আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আসতে পেরেছো? করোনার সময় খুব নিয়ম কানুন মেনে চলতে হয় এবং স্বাস্থ্যবিধি মানা তোমাদের অবশ্যই কর্তব্য। স্বাস্থ্যবিধি মানে চলাফেরা করতে হবে যাতে এই রোগটা না ছড়ায়। সবাই একজনের হলে সবাই জীবনের ঝুঁকি থাকে, তাই আমরা এই যে অনলাইন ক্লাস আরম্ভ করেছি যাতে তোমাদের উন্নতি হয় এবং তোমরা কিছু শিখতে পারো। বাড়িতে বসে আছো, একটু চর্চা, এই জন্য আমরা এখন অনলাইনে ক্লাস আরম্ভ করছি। তাই আমরা আজ তোমাদের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও তোমাদের একটা দুটো ক্লাস সশরীরে যখন করেছিলাম তখনই ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা ত্রিকোণমিতি 9.1 অধ্যায় 9.1 নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 9.1 ত্রিকোণমিতি কাকে বলে? ত্রিভুজের তিন কোণ এবং তিনটে বাহু নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হবে তাকে বলা হবে ত্রিকোণমিতি। আমরা এখন একটা তোমরা ত্রিভুজ জানো, কাকে বলে? ত্রিভুজ তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। এখন আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হবে। এ বি সি, এইটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, থিটা নামে অভিহিত করি, থিটা, তাহলে এখন এই কোণটা থেকে আমরা পাবো যে এইটাকে বলবো লম্ব, এইটাকে ভূমি, এইটাকে অতিভুজ। তোমরা কি বলতে পারো অতিভুজ কাকে বলে? অতিভুজ হচ্ছে সেই জিনিস যেটা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আর সন্নিহিত দুটো বাহুর একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে যে তোমার লম্ব। এখন আমরা এখানে আলোচনা করব ত্রিভুজের কোণ থিটা, সাইন থিটা। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি এই থেকে লম্ব এখানে এসি, এসি বাই বিসি, লম্ব বাই অতিভুজ, এটা তোমাদের মনে রাখার জন্য আমরা লিখবো সাগরে লবণতি, সাগরে লবণতি, সাগরে লবণতি। কারণ cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এ বি বাই বিসি, এইটাকে বলবো ভূমি বাই অতিভুজ। কবরে ভূততি, কবরে ভূত অতি। আর ভূতগুলো কেমন? টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এসি বাই এবি, লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। মনে রাখার সূত্র টেরা লম্বা ভূত। তাহলে দেখো আমরা সাইন থিটা, তোমার মারে বলো তো এই ছবি পাঠাতে, তোমার মারে একটু দেখে
এখন দেখো আমরা tan থিটার বিপরীত কি হবে? cot থিটা। cot থিটা হচ্ছে BC বাই AC এর উল্টো। আচ্ছা cos থিটার বিপরীত sec থিটা। sec থিটা আসবে BC বাই AB। আর sin থিটার বিপরীত হবে cosec থিটা। cosec থিটা হবে BC বাই AC। BC বাই AC। তাহলে এখন আমরা sin থিটা সমান লম্ব বায়ু বুঝি, সাগরের লম্ব নদী, cos থিটা সমান ভূমি বায়ু ত্রিভুজ, আর tan থিটা সমান লম্ব বায়ু ভূমি। এখন tan এর বিপরীত cot থিটা, cos এর বিপরীত sec থিটা, sin এর বিপরীত cosec থিটা। এই হচ্ছে কি আমাদের 1 নম্বর বক্স। 1 নম্বর বক্স। এখন দেখো আমরা 2 নম্বর বক্সে তোমার এইটা দেখাতে পারি যে sin থিটার বিপরীত 1 বাই cosec থিটা এবং cosec থিটার বিপরীত 1 বাই sin থিটা, আর sin cosec cos থিটার বিপরীত 1 বাই sec থিটা এবং sec থিটার বিপরীত 1 বাই cos থিটা। tan থিটার বিপরীত 1 বাই cot থিটা এবং cot থিটার বিপরীত 1 বাই tan থিটা। এইটা দুই। আর বক্স নাম্বার 3, 3 এর দেওয়া হবে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। আর cot থিটার বিপরীত cos থিটা বাই sin থিটা। এই হবে 3 নম্বর বক্স। এখন ধরো আমরা 4 নম্বর বক্স যদি দেখাই, 4 নম্বরে লেখা যাবে 4 নম্বরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। sin স্কয়ার থিটা রে কি লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এইটা গেল 4 নম্বর বক্স। 5 নম্বর বক্সে আসবে আমরা যদি লিখি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আর একটা বক্স আছে আমরা যদি লিখি সেইটা হবে 6 নম্বর বক্স। 6 নম্বর বক্সে আমরা লিখব cosec স্কয়ার থিটা সমান 6
কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা আর কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কয়ার থিটা আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই ছয়টা সূত্র যদি তোমরা ভালো করে মুখস্থ করো এবং খাতায় লিখে নাও তাহলে তোমার এতে একটা অঙ্ক বাঁধবে না। আমরা তাহলে এই ত্রিকোণমিতির সূত্র দিয়ে যে আলোচনা করলাম, এই যে অতিভুজ, এই যে ভূমি আর এইটা হবে লম্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা 6টা জিনিস প্রথমে 1 নম্বর বক sin থিটা সমান করেছে লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, কবরে ভূততে, আর tan থিটা সমান লম্ব বাই ভূমি, tan লম্বা ভূত, tan এর বিপরীত cot, cos এর বিপরীত sec, cosec এর বিপরীত sin বা sin এর বিপরীত cosec। এরপরে 2 নাম্বার বক্স দেখো সব, তারপরে 3 নাম্বার বক্স tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। 4 নম্বর বক্স sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখন আমরা 4 নম্বর বক্সে 1 নম্বর যেটা সেই সূত্রটা আমরা প্রমাণ করে দেখাবো। দেখো তোমরা সবাই প্রমাণ করো, জ্যামিতিক চিত্রের সাহায্যে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা সমান 1। জ্যামিতিক চিত্রে সাহায্যে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই যে আমাদের প্রমাণ করে দেখাতে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। এখন দেখো x একটা রেখা ঘড়ির কাঁটা উল্টা দিকে ঘুরে একটা থিটা কোণ তৈরি করলে x ও একক। একে আমরা এরপর একটা বিন্দু P নিই, ভূমির পরে OM লম্ব টানি PM, ভূমির পরে PM লম্ব টানি, তাহলে এইটাকে আমরা থিটা নামে অভিহিত করি। এখন এইটাকে যদি আমরা লিখি লম্ব, এইটে ভূমি, এইটে অতিভুজ। এখন এর থেকে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 আমরা এইটা দেখাবো। দেখো এখন আমরা এই একটা PLM একটা সমকোণী ত্রিভুজ, এই লম্ব টানাতে এইটা 90 ডিগ্রি। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই গোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাই, PM স্কয়ার যোগ OM স্কয়ার সমান OP স্কয়ার। এখন একে যদি আমরা OP স্কয়ার দ্বারা ভাগ দিই, PM স্কয়ার OP স্কয়ার OM স্কয়ার যোগ OP স্কয়ার, আর OP স্কয়ার দ্বারা ভাগ দিলে এইটা কেটে যাবে 1 হবে 1। তাহলে PM বাই OP লম্ব বাই অতিভুজ আমরা দেখাইছিলাম sin থিটা, দেখো এই পাশে আছে
সাইন থিটা হোল স্কয়ার প্লাস কস থিটা হোল স্কয়ার সমান 1। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এখন এর থেকে আমরা ওই 4 নম্বর বক্সের যে সূত্র এর পাশাপাশি করে দেখাতে পারি সাইন স্কয়ার থিটা 1 মাইনাস কস স্কয়ার বা কস স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যেটুকু আলোচনা করলাম এইটুকু তোমরা খাতায় লিখে বাড়ি প্র্যাকটিস করবা, এবং এটা যদি না জানো তাহলে ভালো করে তোমরা এই অঙ্ক কষতে পারবা না। সবাই ভালো থাকো, এই বলে আমার ক্লাস শেষ করছে।